আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 11 শরীয়তের উৎস, শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ, এটা নিয়ে আজকে আলোচনা করব। এবং এই আলোচনার শেষে আবার এই পাঠ 11 থেকে কি কি প্রশ্ন হবে, এই প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে। তোমরা ক্লাসটি উপভোগ করো, ইনশাআল্লাহ উপকৃত হবে। তো শরীয়তের দ্বিতীয় উৎস হলো সুন্নাহ। সুন্নাহ অর্থ হলো পথ, পদ্ধতি, রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলা হয়। সুন্নাহ কাকে বলে এটুকু লেখলে হবে। সুন্নাহকে হাদিস নামেও অভিহিত করা হয়। সুন্নাহ হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে এসব বিধিবিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। যার অর্থ হলো, আর আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। সূরা আন-নাহল আয়াত হলো ৪০। একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হতে পারে। যেমন আল কোরআনে বলা হয়েছে, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সূরা আল আনাম আয়াত হলো ৭২। কিন্তু কোথায়, কিভাবে, কোন সময় সালাত আদায় করতে হবে, এর কোনো পূর্ণাঙ্গ বর্ণনা আল কোরআনে পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে তিনি সালাতের সমস্ত নিয়ম কানুন তার হাদিস বা সুন্নাহ এর মাধ্যমে বিশ্লেষণ করেছেন। এভাবে আল কোরআনের নির্দেশ ও সুন্নাহর বর্ণনার মাধ্যমে সালাত প্রতিষ্ঠা হয়। মূলত সুন্নাহ বা হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা। আল কোরআনে এক শরীয়তের দলিল হিসেবে বর্ণনা করা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যার অর্থ হলো, আর রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাশর আয়াত হলো ৭। সুতরাং প্রমাণিত হয় যে সুন্নাহ বা হাদিস শরীয়তের অন্যতম দলিল উৎস। আল কোরআনের পরেই এর স্থান। আল হাদিস, হাদিস অর্থ কথা বা বাণী। ইসলামী পরিভাষা হাদিস বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, মনসম্মতিকে বোঝানো হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন এবং সাহাবীদের যে সমস্ত কাজ কথার প্রতি সমর্থন দিয়েছেন, তা সবই হলো হাদিস। হাদিসের দুইটি অংশ, একটি হলো সনদ আর অপরটি হলো মাতন। হাদিসের রাবি পরস্পরকে সনদ বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবি বা বর্ণনাকারী। আর হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা পরস্পরই হচ্ছে সনদ। আর হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে বলা হয় মাতন। হাদিস শাস্ত্রে সনদ ও মাতন উভয়টি খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের প্রকারভেদ জানবো আমরা, যে মতন ও হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা, একটা হলো হাদিসে কাউলি, হাদিসে ফিলি, আর একটা হলো হাদিসে তাকরিরি। হাদিসে কাউলি হাদিস যেটা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সূচক হাদিসকে কাউলি হাদিস বলা হয়। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণীকে কাউলি বা বাণী সূচক হাদিস বলে। আর ফিলি হাদিস হলো, ফিলি হাদিস অর্থ হলো সম্বন্ধীয়, যে হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজের বিবরণের স্থান পেয়েছে সেখানে ফিলি বা কর্মসূচি হাদিস বলা হয়। আর তাকরিরি হাদিস তাকরিরি অর্থ হলো মৌন সম্মতি জ্ঞাপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন সূচক হাদিসই হলো তাকরিরি হাদিস। অর্থাৎ সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কথা বলছেন কিংবা কোনো কাজ করছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজে করেননি, কিন্তু তাতেও বাধাও দেননি, বরং মৌনতা অবলম্বন করে তাকে সম্মতি বা অনুমোদন দিয়েছেন। এরূপ অবস্থা বিষয়ে বর্ণনা যে হাদিসে এসেছে সে হাদিসকে তাকরিরি বা সম্মতি সূচক হাদিস বলা হয়। সনদ বা রাবির পরস্পর দিক থেকে হাদিস আবার ৩ প্রকার। যথা, একটা হলো মারফু, একটা হলো মাওকুফ, আর একটা হলো মাকতু।
এখন মারফু হাদিসটা কি, যে হাদিসে সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলা হয়। আর মাওকুফ হাদিস হলো যে হাদিস সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়নি, এরূপ হাদিসকে মাওকুফ হাদিস বলে। আর মাকতু হাদিস হলো যে হাদিস সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। অন্য কথায় যে হাদিসে কোনো তাবির বাণী বা কাজ বা মৌন সম্মতি বর্ণিত হয়েছে তাকে মাকতু হাদিস বলা হয়। প্রকৃতপক্ষে শরীয়তে আরো বহু প্রকারের হাদিস দেখা যায়, আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে জানবো। হাদিসের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকার হলো হাদিসে কুদসি। কুদস শব্দের অর্থ পবিত্র, আর এই প্রকার হাদিস সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। ইসলামী পরিভাষায় এই হাদিসের শব্দ ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব, কিন্তু তার অর্থ ভাব মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে ইলহাম ও স্বপ্ন থেকে প্রাপ্ত, তাকে হাদিসে কুদসি বলে। সংক্ষেপে যে হাদিসের মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন, সেটাই হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাব, অর্থ, মূল কথা আল্লাহ তাআলা হলেও তার আল কোরআনের অন্তর্ভুক্ত নয়, বরং এটি হাদিস হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। এরপরের অধ্যায় হলো হাদিস সংরক্ষণ ও সংকলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, মৌন সম্মতিকে সাধারণভাবে হাদিস বলা হয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই হাদিসের উৎপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রথম দিকে হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কেননা আর যখন আল কোরআন নাযিল হচ্ছিল এই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখে রাখলে তা আল কোরআনের বাণীর সাথে সংমিশ্রণের আশঙ্কা ছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়নি। তবে সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ মুখস্থ রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কি কাজ করতেন তা খেয়াল রাখতেন। আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ, তারা একবার যা স্মৃতিতে ধারণ করতেন কখনোই তা ভুলতেন না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী, কাজ ও সাহাবীগণের স্মৃতিতে সংরক্ষিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের হাদিস মুখস্থ করার জন্য উৎসাহিত করতেন। তিনি বললেন যে আল্লাহ ওই ব্যক্তির জীবন উজ্জ্বল করবেন যে আমার কথা শুনে তা মুখস্থ করলো ও সঠিকভাবে সংরক্ষণ করলো এবং এমন ব্যক্তির নিকট পৌঁছে দিল যে তা শুনতে পায়নি, তা বলেনি। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, তা মনে রাখতেন এবং তা হুবহু বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের নিকট পৌঁছে দিতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই হাদিস সংরক্ষণ শুরু হয়। তাছাড়া লিখিত আকারেও সে সময় বেশ কিছু হাদিস সংরক্ষিত হয়। বহু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখতেন। এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর সহিফা সাদিকা এর কথা উল্লেখযোগ্য। এই সহিফাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস লিখে রেখেছিলেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্র, সন্ধি পত্র বা চুক্তিনামা, সনদ, ফরমান ইত্যাদি লিখিত আকারে সংরক্ষিত ছিল। হাদিস সংকলনের ক্ষেত্রে উমাইয়া খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন এবং তার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় হাদিস সংকলনের নতুন গতি সঞ্চার হয়। এরই ধারাবাহিকতায় হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম হাদিসের বিশুদ্ধ সংকলন তৈরি করেন। তার এই গ্রন্থের নাম আল মুয়াত্তা। হিজরি ৩য় শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণ যুগ। এই সময় হাদিসের বিশুদ্ধতম ৬টি কিতাব সংকলিত হয়। এগুলো একত্রে সহিহ বা সিত্তা বা ৬টি বিশুদ্ধ হাদিস বলা হয়। এই ৬টি গ্রন্থ এবং এদের সংকলকগণের নাম হলো যেমন সহিহ বুখারী, ইমাম আবু মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন। তারপরে সহিহ মুসলিম, ইমাম আবু হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। সুনানে নাসাই মানে ইমাম আবু আব্দুল কাদের আহমদ ইবনে শুআইব আন নাসাই রাহমাতুল্লাহি আলাইহি। তারপর সুনানে আবু দাউদ হলো ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআর রাহমাতুল্লাহি আলাইহি। জামি তিরমিজি ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। সুনানে ইবনে মাজা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাজা রাহমাতুল্লাহি আলাইহি।
তো হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস হলো শরীয়তের দ্বিতীয় উৎস, এটিও এক প্রকার ওহী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশনা প্রাপ্ত হয়েই মানুষকে নানা বিষয়ে নির্দেশনা প্রদান করতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরা আন-নাজম আয়াত 3 এবং 4। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কাজের অনুসরণ করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে প্রকারান্তরে আল্লাহ তাআলারই আনুগত্য করা হয়। আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন যে আপনি বলুন, আমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না। সূরা আল ইমরান আয়াত 32। আল হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শরীয়তের যাবতীয় আদেশ নিষেধ, বিধিবিধান, মূলনীতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল এসব বিধিবিধান স্পষ্টভাবে বর্ণনা করা। আল্লাহ তাআলা বলেন, আমি আর আপনার প্রতি কোরআন নাযিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি নাযিল করা হয়েছে। সূরা আল নাহল আয়াত 44। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধি বিধানসমূহের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। অনেক ক্ষেত্রে নিজে আমল করার দ্বারা এসব বিধান হাতে কলমে শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বাণী কর্মই হলো হাদিস। সুতরাং কোরআনের বিধিবিধান সুস্পষ্ট রূপে অনুসরণের জন্য হাদিস অত্যন্ত প্রয়োজনীয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, বিসমিল্লাহ, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহকুম আনহু ফান্তাহু। আর রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর আয়াত 7। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের পরিপূর্ণ আনুগত্য অনুসরণের জন্য হাদিস জানা আবশ্যক, কেননা হাদিসের মাধ্যমে আমরা এসব বিষয় জানতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিসের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারাকাতু ফীকুম আমওয়াইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তার অর্থ ছিল, আমি তোমাদের মধ্যে দুইটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এটি হলো আল্লাহ তাআলার কিতাব আল কোরআন, আর অপরটি হলো রাসূলের সুন্নাহ অর্থাৎ মুয়াত্তা। প্রকৃতপক্ষে কোরআন হাদিস ইসলামী শরীয়তের সর্বপ্রধান দুইটি উৎস। এগুলো মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালনা করে। দুটো শিক্ষা আদর্শ ত্যাগ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে পড়ে। সুতরাং মানব জীবনে আল কোরআনের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জীবন প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। তোমাদের কাজ হলো তোমরা হাদিস অস্বীকার করলে কিভাবে কোরআন অমান্য করা হয় শিক্ষিত তার ব্যাখ্যা করবে, এবং এই পাঠে আমরা যা শিখলাম তা নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী পাঠে আমরা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি হাদিস নিয়ে আলোচনা করবো, পাঠ 12 নিয়ে আলোচনা করব। তো এখন এই তোমাদের পাঠ 11 কি প্রশ্ন হতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো এতক্ষণ থেকে আমরা যে পাঠটা আলোচনা করলাম তার থেকে কি কি প্রশ্ন হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এখানে নবম ও দশম ইসলামী শিক্ষা দ্বিতীয় অধ্যায়ে ইসলামী শরীয়ত উৎস পাঠ 11 সুন্নাহ থেকে সম্ভব কিছু প্রশ্ন উত্তর এখানে নিচে দেওয়া হলো। তো জ্ঞানমূলক যে সমস্ত প্রশ্ন থাকবে, যেমন সুন্নাহ শব্দের অর্থ কি? সুন্নাহ শব্দের অর্থ হলো পথ, পদ্ধতি বা রীতিনীতি। শরীয়তের উৎস দ্বিতীয় উৎস কোনটি? ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ বা হাদিস। হাদিস কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, তার সমর্থিত রীতিনীতিকে হাদিস বলে। হাদিসের অংশ কয়টি, কি কি? উত্তর হলো হাদিসের অংশ দুইটি, একটা সনদ, একটা মতন। সনদ কাকে বলে? হাদিসের রাবী বা বর্ণনাকারী পরস্পরকে সনদ বলা হয়। আর মতন শব্দের অর্থ কি? হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে বলা হয় মতন। মতন বা হাদিসের মূল বক্তব্যের ভিত্তি করে হাদিস কয় প্রকার? উত্তর হলো মতন অনুযায়ী হাদিস হলো 3 প্রকার, যথা হলো কাউলি, ফেলি, তাকরিরি। কাউলি হাদিস কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী বা বাণীর সূচক হাদিসকে হাদিসে কাউলি বলে। কাউলি হাদিস বলা হয়। হাদিসে কুদসি কাকে বলে? উত্তর যে হাদিসের শব্দ ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব, কিন্তু অর্থ মূল কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম ও স্বপ্ন থেকে প্রাপ্ত, তাকে হাদিসে কুদসি বলা হয়।
সিয়াসিত্তা বলতে কি বোঝায়? উত্তর হলো হাদিস শাস্ত্রের বিশুদ্ধতম 6টি কিতাবকে একত্রে সিয়াসিত্তা বলে। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। সুন্নাহ আল কোরআনের ব্যাখ্যা কেন বলা হয়? উত্তর হলো আল কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সুন্নাহ হাদিসের মাধ্যমে যেগুলো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এগুলো কোরআনের সালাত কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সালাত কখন কিভাবে আদায় করতে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তাই সুন্নাহকে কোরআনের ব্যাখ্যা ও পরিপূরক বলা হয়। এরপরে হলো সনদ ও মতনের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। উত্তর হলো হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিক নাম ও রাবীদের পরস্পর হলো সনদ, আর সনদ শেষে হাদিসের যে মূল কথা বা বক্তব্য তাকে বলা হলো মাতন। সহজভাবে বলতে গেলে হাদিসটি কার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে তার বিবরণ হলো সনদ, এবং হাদিসে কি বলা হয়েছে তার মূল পাঠ হলো মাতন। এরপর হলো হাদিস সংগ্রহে বা সংরক্ষণে সাহাবীদের ভূমিকা কেমন ছিল? উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীগণ তার প্রতিটি বাণী কাজ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেন এবং মুখস্থ করে স্মৃতিতে ধরে রাখতেন। তারা ঘরে ফিরে পরিবারের সদস্যদের নিকট তা তিলাওয়াতের মতো শোনাতেন এবং ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু লিখে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের হাদিস মুখস্থ করতে উৎসাহিত করতেন। তারপরে সিয়াসিত্তা বা বিশুদ্ধ 6টি হাদিস বা কিতাবের নাম লেখো। উত্তর হলো একটা সহিহ বুখারী, এখানে সহিহ মানে বিশুদ্ধতম 6টি হাদিস গ্রন্থ হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, জামি তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ। আর তোমাদের সৃজনশীলের জন্য সহায়ক কিছু কথাবার্তা জানা থাকা দরকার, যা আইনগত গুরুত্ব মানে সুন্নাহ হাদিসের অনুসরণ করা, প্রকারান্তে আল্লাহই অনুসরণ করা, আর পরিপূর্ণ অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা দেন তা গ্রহণ করা এবং যা থেকে বিরত থাকতে বলেন তা বর্জন করা হলো আমাদের ইমানি দায়িত্ব। আর বিপদগামিতা রোধ মানে হলো কোরআন হাদিসের দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে মানুষ পথভ্রষ্ট হয় না। আর হাদিসের মর্যাদা, হাদিস কেবল রাসূলের কথা নয়, এটিও এক প্রকার ওহী, যা মানুষের জীবনের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সঠিক পথের দিশা দেয়। এই ছিল এই পার্ট 11 সমস্ত প্রশ্নের উত্তর এবং আলোচনার বিষয়বস্তু। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে ধরার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।